নতুন করে বাংলা ভাষা, বাংলার মাতৃভূমি, যে মাতৃভূমি আপনাকে জন্মের সঙ্গে সঙ্গে মা ডাক শুনতে অভ্যস্ত করেছে, যে ভাষা আপনাকে আজকে এত বড় করেছে, যে ভাষা আপনাকে সমৃদ্ধ করেছে, সেই ভাষার জন্য, সেই মাতৃভূমির জন্য আগামী দিনে আন্দোলনের জন্য নিজেদেরকে তৈরি করে বাংলায় পড়ে বাংলায় বড় হয়ে বাংলার বিরুদ্ধে হিন্দু বলে কেবলমাত্র দালালি করার জন্য আজকে তারা বাংলাকে আবার একবার পরাধীনতার গ্লানিতে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এই নানুর দিবস, এই সভাপতিত্ব করছেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডল মহাশয়। উপস্থিত আছেন আমাদের কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় জালালউদ্দিন সাহেব মহাশয়। উপস্থিত আছেন আমাদের যুব সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের সৌরভ বেলা থেকে শুরু করে আমাদের রাইসুদ্দিন সাহেব আছে, সংখ্যালঘু সেলের সভাপতি, আমাদের প্রত্যেকটা অঞ্চলের সভাপতিরা আছেন, প্রধান উপপ্রধান, আমাদের কর্মাধ্যক্ষ বন্ধুরা আছেন, এবং সঙ্গে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি থেকে শুরু করে আঞ্চলিক নেতৃত্ব এবং মাইকের আওয়াজ যতদূর যায় সবাইকেই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান জানাই। দীর্ঘক্ষণ ধরে বক্তারা তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে আজকের দিনটি তুলে ধরেছেন। আমি আপনাদের কাছে দু এক কথা নিবেদন করব। আপনারা সবাই জানেন যে এই নানুর দিবস 2000 সালে 27শে জুলাই ঠিক আজকের দিনে একজন সংখ্যালঘু গরিব কৃষিজীবী মানুষকে তৎকালীন বামফ্রন্টের হানমাদ বাহিনী একটি ঘরের মধ্যে আলোচনার জন্য ডেকে সবাইকে গুলি করে হত্যা করেছিল। সেই দিনটি প্রতি বছর আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করি। সেই সঙ্গে আজকে ভাষা আন্দোলনের যে পটভূমি তারও রূপ দান দেওয়া হচ্ছে। এবং কেন দুটো দিনকে, দুটো দিবসকে একই দিনে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনের নতুন করে সূচনা শুরু করেছে। আপনারা যদি একটু পিছিয়ে যান, তৎকালীন কংগ্রেসের নেত্রী, যুবনেত্রী হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1993 নো আইডি কার্ড, নো ভোট থেকে শুরু করে একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে তিনি যখন এগোচ্ছেন, পরবর্তীকালে 2098-তে তিনি তৃণমূল কংগ্রেস গঠন করলেন এবং বামফ্রন্টের সঙ্গে লড়াইতে একের পর একভাবে অনেক তৃণমূল কর্মী, নানুরে যেমন আমাদের একজন সংখ্যালঘু ভাই নিহত হয়েছিলেন। পরবর্তীকালে আমরা কৃষকের জোর করে জমি কেড়ে নিয়েছে সিঙ্গুরের আন্দোলন, যেখানে তাপসী মালিককে ধর্ষণ করে খুন করা হয়েছিল। পরবর্তীকালে নন্দীগ্রামে দাঁড়িয়ে যেখানে শয়ে মানুষের উপরে জোর করে তার জমি কেড়ে নেওয়ার জন্য তাদের উপরে তৎকালীন পুলিশ এবং হানমাদ বাহিনী মিলে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছিল। প্রত্যেকটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনের ফসল হিসাবে যেমন তিনি কৃষিজীবী মানুষের জমি দখলকে বন্ধ করতে পেরেছেন, সংখ্যালঘু মানুষকে যেমন নতুন করে তাদের সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করেছেন। আবার 2011 সালে মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মানুষের উন্নয়ন দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। প্রতিটা ক্ষেত্রে গোটা ভারতবর্ষের একমাত্র অগ্নিকন্যা হিসাবে, আন্দোলনের নেত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যখনই দেখা গেছে একটা রাষ্ট্র শক্তি অন্যায়ভাবে মানুষের উপরে অত্যাচার শুরু করেছে কিংবা অন্যায়ভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছে কিংবা বাংলাকে অপদস্থ করা হয়েছে, তখন বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতিকে সামনে রেখে তিনি একের পর এক আন্দোলনের যন্ত্র থাকলেই যন্ত্রণা থাকবে। তো আমাদের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতি মুহূর্তে একের পর এক আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা লড়াই করে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই হানমাদ বামফ্রন্টের অপশাসনের সময় দাঁড়িয়ে যারা প্রত্যেকটা গরিব মানুষ, খেটে খাওয়া মজদুর মানুষ থেকে সংখ্যালঘু মানুষের উপরে অত্যাচার সংগঠিত করেছিল, সেই হানমাদই কিন্তু এখন দাঁড়িয়ে জল্লাদ হয়ে বিজেপি নামক একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমাদের উপর আমাদের উপর আবার অত্যাচার তুলে নিয়ে আসার চেষ্টা করেছে। এই বিজেপি যদি আপনি একটু পিছিয়ে যান, আরএসএস থেকে প্রোডাক্ট, যারা এক সময় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ইংরেজের দালালি করেছিল, আর ঠিক সেখান থেকে এসে তাদের যারা কর্মী তার বেশিরভাগটা একদিকে আরএসএস এর ভাবনাধারা যারা ভারতবর্ষে ইংরেজের দালাল, আর অন্যদিকে বামফ্রন্টের সেই হানমাদ
উভয়ের শক্তি সম্মিলিত যে জল্লাদ হিসাবে এই মুহূর্তে বাংলায় তারা বিরাজ করছে। আপনার পিছিয়ে গেলে দেখতে পাবেন যে মির্জাপুর ছিল আমরা ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল 200 বছর। তারপর দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সেই মির্জাফররা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবার নতুন করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার একটা পটভূমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে তুলে ধরেছেন। কেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি না, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে বাংলার উন্নয়নের গতি এগিয়ে যাচ্ছে, তখন বাংলাকে ভাতে মেরে দেওয়ার জন্য কেন্দ্রীয় ক্ষমতাশীল বিজেপি যেহেতু 21 সালে তারা ক্ষমতায় আসতে পারেনি, তার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলা বা বাঙালির উপর অত্যাচার সংগঠিত করেছে। শুধু এখানে থেমে থাকেনি, তারপর দাঁড়িয়ে তারা যখন বুঝতে পেরেছে মানুষের সরাসরি সমর্থন তাদের পেছনে নেই, মানুষের সরাসরি সমর্থন তাদের সঙ্গে আসছে না, তখন তারা ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার একটা পরিকল্পনা তৈরি করেছে। আর তার আগেই আমরা দেখতে পেয়েছি যে ভারতবর্ষকে গর্বিত করেছে, যে ভারতবর্ষকে নোবেল পুরস্কার এনে দিয়েছে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে ভারতবর্ষকে বিজ্ঞানে সমৃদ্ধ করেছে জগৎশিষ চন্দ্র বসু, যে ভারতবর্ষকে নজরুল ইসলাম পথ দেখিয়েছে, যে ভারতবর্ষকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্য দিয়ে আন্দোলনকে পুরো ভাগে স্বাধীনতা এনে দিয়েছিল, যে ভারতবর্ষের প্রথম বীর ভাবে যিনি শহীদ হয়েছিলেন আমাদের এই জেলার ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাতঙ্গিনী, যারা বাংলা ভাষায় কথা বলেছিল সেই বাঙালির উপরে অত্যাচারে নেমে আসা হয়েছে। বাংলা ভাষায় কথা বলা যেন একটা অন্যায়, এটা করা ভারতবর্ষের মধ্যে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের বাঙালি যারা বাংলা ভাষী যারা দীর্ঘদিন স্বাধীনতা আন্দোলন থেকে প্রত্যেকটা বিষয়ে ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করেছিল, আজকে সেই বাংলার পূর্বপুরুষ, তাই সেই বাংলার প্রতিনিধি হিসাবে, সেই বাংলার পরবর্তী প্রজন্মের মানুষ হিসাবে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, যেখানে আপনারা যারা উপস্থিত তারা হাজার হাজার বার গিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন কাটিয়েছি, কিন্তু কোনোদিন সেখানে দাঁড়িয়ে বাঙালি ভাষায় বাংলায় কথা বলার জন্য অত্যাচার ছিল না। কিন্তু মাত্র কয়েকদিন আগে বিজেপি সরকার ক্ষমতা আসার পর সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য একটা অন্যায় হিসেবে ঘোষণা করা হয়েছে, নিয়ে যাওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। আমাদের এলাকায় অনেকজনকে আটকে রাখা হয়েছিল, কোটবারে প্রায় 5 জন সংখ্যালঘু ভাইকে আটকে রাখা হয়েছিল, তাদেরকে মমতা ব্যানার্জির সহায়তার পুলিশের সহযোগিতা নিয়ে আমরা ছাড়িয়ে এনেছি। ইতিমধ্যে আমাদের এখানে ভগবানপুর এলাকার একজন মানুষকে ওখানে চাষের জন্য গিয়েছিল কয়েকদিন, সেখানে দাঁড়িয়ে তার উপর অত্যাচার করা হয়েছে, মারধর করা হয়েছে, ডিটেনশন ক্যাম্পকে আটকে রেখে তার উপর অত্যাচার করা হয়েছে, সেগুলো তারপর তাকে ছাড়িয়ে আনা হয়েছে। তিনি বর্তমানে অসুস্থ আছেন। একের পর একভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য শুধু উড়িষ্যা নয়, গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ প্রত্যেকটা জায়গায় বাংলা কথা বলার জন্য বাংলা ভাষার উপর অত্যাচার করা হচ্ছে, বাঙালিকে ধ্বংস করার পরিকল্পনা তৈরি করা হচ্ছে, বাংলা ভাষাটাকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাংলা যে ইতিহাস বাংলা ইতিহাসকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই যে অপসংস্কৃতিকে নতুন করে ভারতবর্ষে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। একদিকে RSS এর মতামত নিয়ে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার চেষ্টা হিন্দু মুসলিমের মধ্য দিয়ে, আবার অন্যদিকে তারা দাঁড়িয়ে আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের উপরে অত্যাচার শুরু করছে। এর জন্য ভাষা আন্দোলনের পটভূমি তৈরি করতে হচ্ছে, কারণ এটা আমাদেরকে গর্বিত করেছে, এ আমাদের গর্বের ভাষা, এর জন্য আমরা জীবন দিতে রাজি, কিন্তু মাতৃভাষার অসম্মান আমরা মানব না। যে বিজেপির আজকে দাঁড়িয়ে এখানে দালালি করছে, আমাদের উপরে রোহিঙ্গানা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদের গায়ে বাংলাদেশি তমকা দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে হবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যখন বাংলাকে গোটা ভারতবর্ষে মাথা তুলে দাঁড় করছে, তখন দাঁড়িয়ে তারা জানে সামনে 26 সালে নির্বাচনে পরাজয় শিওর নিশ্চিত হওয়ার পর তারা দাঁড়িয়ে বাঙালির উপরে একটা অত্যাচার সংগঠিত করার চেষ্টা করছে, বাংলার সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগঠিত করতে হবে, যার পটভূমি হিসাবে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের এই সভা সংগঠিত করা হয়েছে। আসুন সবাইকে ঐক্যবদ্ধ করুন। আপনি কোনো মতের বিশ্বাসী, আপনি কোনো কারণে আমাদের দলীয় কর্মী দলীয় নেতৃত্ব থেকে কোনো অসম্মানিত, কিংবা কোনো জায়গায় সমস্যার জন্য হয়তো আপনি মুখ ফিরিয়ে রেখেছেন, আপনি অন্য কোনো দলকে সমর্থন করছেন, কিংবা কোনো সময় আপনি বামপন্থী ছিলেন এখন আপনি বিজেপি হয়েছেন, কিংবা কোনো জায়গায় আপনার মতাদর্শ হিসেবে আপনার কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতির জন্য আপনার অন্য কোনো দলের মতাদর্শে আদর্শিত হয়েছেন। কিন্তু একবার ভাবুন, আপনার মায়ের দিকে যেখান থেকে আপনি জন্ম নিয়েছেন, যার জন্ম হিসেবে সূর্যের আলো দেখেছেন, এই পৃথিবীকে দেখতে পেয়েছেন, সেই মাতৃভাষা যে মা আপনাকে প্রথম শিখিয়েছিল, সেই মাতৃভাষার অসম্মান আপনার মায়ের
অসম্মান, সেই অসম্মানের বিরুদ্ধে আপনাদেরকে সংগঠিত হয়ে লড়াইকে তৃণমূলের কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসতে হবে। তবে আগামী দিনে আমাদের বাংলার সম্মান, বাংলার সম্প্রীতি, বাংলার ভ্রাতৃত্ববোধ, বাংলার যে বাংলা আমাদেরকে গর্বিত করেছে তাদের জন্য আমরা লড়াইটা সংগঠিত করতে পারবো। আসুন সেই আহ্বান আপনাদের সবার কাছে রেখে আগামী দিনে এই লড়াইয়ের জন্য যত দূর যেতে হয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদেরকে সবাইকে সংগঠিত হয়ে এগোতে হবে। এই আহ্বান জানে সর্বস্তরের কর্মী নেতৃত্বকে আমার আরেকবার শ্রদ্ধা, সম্মান, প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা।